মনি, তোরা কোনে? এদিকে আয় তো একটু। কি হয়েছে, ডাকছো কে? আব্বা আমিও আইছি। কি রে ঘরের ভিতর গাবলা মাথা আজকে? দেখ তো মেজো ভাই আমি কাবলালি খেলা করছি তো তা উচিত কে? ধরে এই পাগল ছেলে কথা বাদ দে তো। তোমাদের মা মারা গেছে 10 বছর হয়ে গেল। আমার শরীরটাও ভালো না। কবে যেন আমিও চলে যাব। তোমাদের দেওয়ার মতো আমার কাছে অল্প কিছু সম্বল আছে। আমি চাচ্ছিলাম এগুলো আমি তোমাদের নামে দিয়ে দেব। ও তার মানে তুমি সম্পত্তি ভাগ করে দিতে চাচ্ছ? আমিও তো এই টেনশনে ছিলাম, বয়স তো আর কম হলো না, কখন হুট করে মারা যাবে না, তখন সব ঝামেলা আমার পোয়ানো লাগবে না। তার সাথে একটা কাম করো, আমি বাড়ির বড় ছেলে, আমার নামে সব লিখে দাও। ও আমরা মনে হয় ভাইসা আছি, ভাগ হলে সমান সমান ভাগ হবে। ভাগ হবে মনে করতে মনে। এ পাগল চাল চুপ কর। না বাবা, এগুলো ভাগ হবে না। তোমাদের একটা বুদ্ধি পরীক্ষা হবে। এই নাও 10 টাকা। এই নাও তুমি 10 টাকা। আর এই নাও তুমি 10 টাকা। 10 টাকা মজা খাবো। তোমরা তিনজন এই 10 টাকা দিয়ে এমন কিছু জিনিস কিনে নিয়ে আসবা যেটা দিয়ে পুরা ঘর ভরা যাবে। 10 টাকা? 10 টাকা দিয়ে কি হয়, যা দিয়ে আমি ঘর ভরে ফেলবো? সম্ভব বাবা, সম্ভব। এইটাই তোমাদের বুদ্ধি পরীক্ষা। এই পরীক্ষায় যে পাশ করবে তাকে আমি আমার সব সম্পত্তি দিয়ে দেব। বুড়ির মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। এটা সম্পত্তি না দেওয়ার ধান্দা। আর হ্যাঁ, 1 ঘন্টার ভিতর আসবা কিন্তু। আব্বা আব্বা দেখো আমি কি নিয়ে আইছি। কি নিয়ে আইছো? এক বালতি পানি নিয়ে আইছি, যা তোমার এই ফ্লোরে ঢাললে পুরা ঘর ভরে যাবে না। এই ঢালিস নি। 1 বালতি পানি ফ্লোরে ঢাললে পরে খালি ফ্লোর ভরবি নে, ছাদ কি ভরবি নে? তুইও ফেল, সর। দূরু আমি ফেল হয়ে গেলাম। আব্বা আব্বা দেখ আমি পাতা নিয়ে আইছি, এই পাতা ফোড়ে ঢাললে পুরা ঘর ভরে যাবে না। তোরও কি মাথা নষ্ট হয়ে গেছে? এই পাতা দিয়ে কোনোদিন ঘর ভরে? এই পাতা দিয়ে খালি ঘর নোংরাই করা যায়। তুইও ফেল, সাইডে যা। দূর, আমিও কি ফেল হয়ে গেলাম? আব্বা দেখো আমি কি নিয়ে আইছি। কি নিয়ে আইছি? তোমার লাইট বন্ধ করো, তোমার লাইট বন্ধ করো। এই তোমরা লাইটটা বন্ধ করো তো। এই দেখো দেখো দেখো। এই যে ঘর আলো হয়ে গেল। আরে সত্যি তো, 10 টাকার মোমবাতিতে পুরা ঘর আলোতে ভরে গেছে। যাকে আমি পাগল ভাবতাম সেই তো দেখি আসল চালাক। আমি পাস করছি। ধুস শালা, পাগল লেখা হেরে গেলাম। বাবা তুমি পাশ করছো, এই নাও তোমার দলিল। ধুর, আমি আর এই বাড়িতে থাকবোই না। দূর, আমিও থাকবো না এবারে। বন্ধুরা, আমার মতো এমন ভুল কেউ করবেন না। প্রতিটা সন্তানেরই তার সম্পত্তি পাওয়ার অধিকার আছে, কিন্তু এখানে তার বাবা শুধু বুদ্ধি পরীক্ষা দিয়ে তার একটা সন্তানকে সয় সম্পত্তি সব দিয়ে দিয়েছে। এবার আপনারাই বলুন, তার বাবা কি ঠিক করছে?